আজকের এই ভিডিওতে আমি 9টা সফট স্কিলস নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি সফট স্কিলস আপনার প্রফেশনাল লাইফে, সোশ্যাল লাইফে, পার্সোনাল লাইফে। এক নম্বর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। আমরা বেসিক্যালি সারাদিন ধরে তো কমিউনিকেটই করতে থাকি, সব জীবনেই, 3টা জীবন মিলেই। আপনি ঘুম থেকে উঠে কমিউনিকেট করছেন কার সাথে? আপনার পরিবারের সদস্যের সাথে। আপনি আপনার পেশাগত জীবনে যখন প্রবেশ করছেন তখন পেশাগত জীবনে যাদের নিয়ে আপনি কাজ করেন তাদের সাথে কমিউনিকেট করছেন। আপনি পেশাগত জীবন থেকে বেরিয়ে গিয়ে যখন বিকেলবেলা, সন্ধ্যাবেলা আপনি সোশ্যাল লাইফে ঢুকছেন, আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে, আত্মীয়র বাড়ি যাচ্ছেন, আমাদের নিশ্চিত করতে হবে যে এই কমিউনিকেশনটা আমরা ঠিক মতো করছি। কমিউনিকেশনটার মধ্যে আন্তরিকতা থাকছে, দরদ থাকছে। আমি অন্তরের দরদ নিয়ে মানুষের কথা শুনছি। আমি যখন মানুষের কথা শুনছি কিংবা মানুষের সাথে কথোপকথন করছি তখন আমি একদম ডিউ রেসপেক্টটা দিচ্ছি, যার ফলে আমার কথোপকথন, আমার কমিউনিকেশনটা ইন অল রেসপেক্ট, এটা একটা সাকসেসফুল কমিউনিকেশন হচ্ছে। আর যখন এটা সাকসেসফুল কমিউনিকেশন হবে তখনই এন্ড অফ দ্য ডে এটা আমাকে ভ্যালুয়েট করবে আমার প্রফেশনাল লাইফে, আমার 3টা লাইফে অ্যাজ ওয়েল। 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস। প্রত্যেকটা স্কিলসে আমাদের মধ্যে আসলে দেয়া আছে, ব্যাপারটাকে বোঝা, তারপরে এটা ভেতরে ধারণ করা যে আই ক্যান ডু ইট, আমি এটা পারবো। আমার মধ্যে এই চ্যালেঞ্জটা নেয়ার দক্ষতা পরম করুণাময় দয়া করে দিয়ে রেখেছেন। যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার সৃজনশীলতা দিয়ে আমি এটার সমাধানের পথ খুঁজবো এবং তারপরে সমাধান কল্পে আমি লেগে যাব। আমি সেটার জন্য যা পরিশ্রম করতে হবে সেটা করব। সুতরাং প্রবলেম সলভিং স্কিলসটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি স্কিলস, কারণ মানুষের জীবনের পুরোটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জে পরিপূর্ণ এবং এই চ্যালেঞ্জগুলো আপনাকে ওয়ান আফটার অ্যানাদার সলভ করতে পারতে হবে। 3 নম্বর সফট স্কিলস হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। মানুষের মধ্যে আল্লাহ বিস্ময়কর রকম অভিযোজন ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তাছাড়া সারা পৃথিবীর মানুষ একটা অঞ্চল থেকে আর এক অঞ্চলে গিয়ে, আমরা বাংলাদেশ থেকে 10-12 হাজার কিলোমিটার দূরে দুনিয়ার আর একটা প্রান্তে থাকি, কেনেডিয়ান প্রবাসী বাংলাদেশিদের কথা বলছি। এরকম এই যে কোটির উপরে বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে যে ছড়িয়ে আছে, একদম ভিন্ন সমাজে, ভিন্ন কালচারের মধ্যে, ভিন্ন আবহাওয়ার মধ্যে। কানাডা একটা ভয়ঙ্কর ঠান্ডার দেশ শীতকালের সময়, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই সবকিছুই সুন্দর মতো বানিয়ে নিতে পারে, কারণ পরম করুণাময় দয়া করে আমাদের মধ্যে এই অভিযোজন ক্ষমতাটা দিয়েই পাঠিয়েছেন। আপনিও ইন দ্য ফার্স্ট প্লেস আপনার মনে এই বিশ্বাসটা রাখবেন, এই ভরসাটা রাখবেন। নতুন যে পরিবেশে, সেটা দেশের মধ্যে হোক বিদেশে হোক, নতুন যে পরিবেশে আপনি পড়ছেন, আপনাকে ফেলা হচ্ছে, আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ দয়া করে সেটা গ্র্যান্ড করে আপনাকে সেইখানে পাঠাচ্ছেন, সেই ভূমিতে পাঠাচ্ছেন। আপনি নিশ্চয়ই পারবেন। দরকার বিশ্বাস এবং দরকার সেটার জন্য যা পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটার জন্য নিজেকে যা পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনটুকু করা। এরপর এটি হচ্ছে টিম ওয়ার্ক। আমি অনেক সময় আমার ফেসবুক পেজে এটা বলি যে মানুষের জীবনের পুরোটাই হচ্ছে একটা টিম ওয়ার্ক। মানুষ জন্মায় আরেকজন মানুষের গর্ভে। একজন মা অবর্ণনীয় কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসেন। মানুষ যখন মারা যায় সে আবার অন্য মানুষের কাঁধে চড়ে তার কবরের পথে হাঁটা দেয়। সুতরাং দেখুন, আপনার জন্ম থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত পুরোটাই আপনি কারো না কারো সাহায্য সহযোগিতা নিয়ে চলছেন। এই জিনিসটা উপলব্ধি করা, ভেতরে ধারণ করা হচ্ছে টিম ওয়ার্ক। তার একটি কম্পোনেন্ট হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ। আপনি প্রফেশনাল লাইফ বলুন, সোশ্যাল লাইফ বলুন, পার্সোনাল লাইফ বলুন, কোনো লাইফেই আপনি সাকসেসফুল হতে পারবেন না, প্রকৃত অর্থে সাকসেসফুল আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি টিম ওয়ার্কে বিশ্বাস করবেন, এটা ধারণ করবেন এবং টিম ওয়ার্কে যে টিম মেম্বাররা আপনাকে নিয়ে ঘিরে আছে তাদের প্রযোজ্য ক্রেডিটটুকু আপনি বেটে দেবেন। টিম ওয়ার্কে বিশ্বাস করুন। আপনার জীবনের সব চ্যালেঞ্জিং সময়ে আল্লাহ মমতাময়ী কিছু মানুষকে পাঠিয়ে, সেটা প্রফেশনাল লাইফে হোক, সোশ্যাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, আপনাকে উদ্ধার করেন। আলহামদুলিল্লাহ, এটা টিম ওয়ার্কের জন্যই হয়। এর পরের স্কিলটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। আমাদের জন্য দিনে বরাদ্দ থাকে পরম করুণাময়ের পক্ষ থেকে 1440 মিনিট। প্রশ্ন হচ্ছে যে এই 1440 মিনিট সময় আমরা কিভাবে কাটাচ্ছি।
মানে ঘুমের 8 ঘন্টা বাদ দিয়ে দিলে বাকি 16 ঘন্টার মধ্যে যে সময়টা আমরা পেশাগত জীবনে থাকছি, যে সময়টি আমি আমার পারিবারিক জীবনে আমার নিজের জন্য পাচ্ছি, সেই সময়টি আমি ঠিক মতো কাজে লাগাচ্ছি কিনা, আমি টাইম ব্লকিং ব্যাপারটা বুঝি কিনা, টাইমটাকে আমি প্রায়োরিটাইজেশনটা বুঝি কিনা, কাজকে ঠিক মতো অগ্রাধিকার দিয়ে সময়ের সাথে বন্টন করে নেয়া, দিনের সময়গুলোকে ভাগ করে নেয়া, সেইটা টু ডু লিস্টে রাখা, সেই অনুযায়ী এটাকে সম্পাদন করা সফলতার সাথে। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর দেয়া অমূল্য জিনিস হচ্ছে সময়, কিন্তু আনফরচুনেটলি সব থেকে বেশি অপচয় করি আমরা সময়। এরপরেটি হচ্ছে অ্যাক্টিভ লিসনিং স্কিল। মানুষের সাথে মানুষের বন্ধন যেই দক্ষতাগুলোর কারণে তৈরি হয় সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং পেশাগত জীবনে, তার 1 নাম্বার দক্ষতা হচ্ছে মানুষকে মনোযোগ দিয়ে, দরদ দিয়ে, আন্তরিকতার সাথে শুনতে পারার দক্ষতা। আপনি যদি এটা নিশ্চিত করতে পারেন ইন জেনুইন সেন্স, আমি যখন কাউকে শুনি, আমি অন্তর দিয়ে শুনি, আমি মনোযোগ দিয়ে শুনি, আমি মোবাইলের দিকে তাকিয়ে শুনছি আর মোবাইলে স্ক্রল করছি, এটা আমি করি না, এইটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের এই 3টা লাইফে মানুষের সাথে বন্ধন বাড়বে। এরপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। খুব সহজভাবে আপনার নিজের ইমোশনটাকে বুঝতে পারা, নিয়ন্ত্রণ করতে পারা, বাউন্ডারিটা বোঝা, একই সাথে অন্যের ইমোশনটাকেও বুঝে সেটার প্রতিক্রিয়া এবং কথোপকথন, যোগাযোগটা করতে পারা। এই জিনিসগুলোকে যখন আপনি খুব সচেতনভাবে চিন্তা করবেন, আপনার দৈনন্দিন কথোপকথনে মানুষের সাথে মেলামেশায় ব্যবহার করবেন, তখন এটা আপনার সব জীবনেই একটা ভারসাম্য আনবে, মানুষের সাথে সম্পর্ক আরো আন্তরিক এবং দৃঢ় করবে। এরপরের দক্ষতা হচ্ছে লিডারশিপ মাইন্ডসেট। আমি অনেক ভিডিওতে বলেছি যে মানুষ তো বর্ন উইনার। জন্মের সময় আপনি শত কোটি প্রতিযোগীকে হারিয়ে আপনাকে আল্লাহ দুনিয়ার বুকে এনেছেন। সুতরাং আপনার মধ্যে আপনি লিডার হয়েই জন্মেছেন, উইনার হয়েই জন্মেছেন, এই সব কম্পোনেন্ট আপনার মধ্যে রয়ে গেছে। এখন বাকি জীবনে আপনাকে এই দৃষ্টিভঙ্গিটা ধরে রাখতে হবে। কিছুক্ষণ আগে প্রবলেম সলভিং স্কিলসের কথা বলছিলাম। সুতরাং প্রতিটি প্রবলেমকে সমস্যা হিসেবে না দেখে আপনি যখন একটা চ্যালেঞ্জ হিসেবে দেখবেন, ইতিবাচকভাবে দেখবেন, এবং আপনার মধ্যে একটা জিত তৈরি হবে যখন আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখবেন যে আমি এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করব, আমি এটার উত্তরণ ঘটাবো, আমি এটা সাকসেসফুলি সমাধান করব। এইটাই আপনার লিডারশিপ মাইন্ডসেট, এবং এই মাইন্ডসেটটা আপনাকে ছড়িয়ে দিতে হবে আপনাকে ঘিরে রাখা মানুষগুলোর মধ্যে, এবং সেটার ক্ষেত্রে আপনার নিজেকে উদাহরণ তৈরি করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রোথ মাইন্ডসেট। আপনি শিখবেন সারাটা জীবন, আপনার শেখার লার্নিং ফেজ, এইটা যদি আপনি অন না রাখেন, এটা বিশ্বাস না করেন, আপনি আসলে গ্রোথ মাইন্ডসেটে যেতেই পারবেন না। আল্লাহ রাসূল দোলনা থেকে কবর পর্যন্ত উনি ওনার উম্মতদের শেখার মধ্যে থাকতে বলেছিলেন। এটার মধ্যেই দেখুন কত বড় গ্রোথ মাইন্ডসেট এইখানেই আমাদের জন্য ফিক্স করে দেয়া আছে। সুতরাং আমরা শিখব, আমরা ভুল করব, এবং ভুল থেকে শিখব, আমরা ব্যর্থ হব, ব্যর্থতাকে মেনে নিতে শিখব। এটাও একটা গ্রোথ মাইন্ডসেট, কারণ ব্যর্থতাকে আপনি যতদিন মেনে নিতে না পারবেন, আপনি আসলে সফলতার দিকে যাবেন না। আপনার প্রত্যেকটা ব্যর্থতা হচ্ছে মেনে নেওয়াটা হচ্ছে আপনার সফলতার দিকে এক স্টেপ করে আগানো। নিজেকে উন্নত করব, এবং সেই উন্নত করার কল্পে যা যা করণীয় সেটা আমি করব, সেই পরিশ্রমটুকু সবভাবে নেয়ার জন্য আমি প্রস্তুত। এইটাই গ্রোথ মাইন্ডসেট, এটা আপনাকে থাকতেই হবে, কারণ এটা না থাকলে আপনি সামনের দিকে আগাবেন না। যেদিন আমরা কেউ ভাবতে শুরু করব যে আমার পেশাতে আমার জানা শেষ, আমার আর আগানোর কিছু নেই, জানার কিছু নেই, সেই দিন আমরা শুধু আটকেই যাব না, আসলে উল্টা দিকে যেতে থাকবো। সুতরাং গ্রোথ মাইন্ডসেট আমাদের লাগবেই লাগবে, এবং এর সাথে 9টা ফান্ডামেন্টাল এবং খুবই গুরুত্বপূর্ণ সফট স্কিলস নিয়ে বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। কেমন লাগলো জানাবেন। এই জাতীয় আর কোনো আলোচনা চান সেটাও জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।